যাদের কাছে টাকা থাকে না তারা ভাবে যে টাকাই হয়তো পৃথিবীর সব, আর যাদের কাছে টাকা আছে তারা ভাবে যে ওই যে গরিব মানুষটি দুমুঠো খেয়ে দেখো কত সুখে আছে, এটাই হয়তো ওর। সত্যি বলতে এই পৃথিবীতে কেউই সুখী নেই। আমাদেরকে ভগবান যতটুকু দিয়েছে সেইটুকু নিয়েই আমাদেরকে খুশি। এমনটা নয় যে যার কাছে অনেক টাকা আছে সে অনেক সুখী আছে, আবার যার কাছে টাকা নেই সে অনেক দুঃখী আছে। এমন মানুষ মাত্রই অনেক চাওয়া পাওয়া থাকে। দেখবে আমরা যখন কোনো কিছু জিনিস পাওয়ার আশায় বসে থাকি আর সেই জিনিসটা যখন হাতের কাছে পেয়ে যাই তখন আমাদের মনে হয় যে আরো একটা জিনিস হলে ভালো হতো, ওই জিনিসটা। হ্যালো এভরিওয়ান, আমার আরো একটা ছোট্ট সুন্দর মিনি ব্লগে তোমাদের অনেক অনেক। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। জানো তো, সারা সপ্তাহ কাজ করলেও রবিবার দিনটাতে যেন একদমই কাজ করার ইচ্ছে থাকে না, আর সেদিন ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়। আর সোমবার থেকে তো স্কুল খুলেই গেছে, তাই রবিবারে আমি একটু দেরি করে ঘুম থেকে অনেকক্ষণ ধরেই ছেলে মেয়েদের সাথে বসে বসে গল্প করছিলাম, আর ওরাও আমাকে উঠতে দিচ্ছিল না, বলছিল যে বসে থাকো। আর তারপর দেখলাম যে প্রায় 10:30 বাজতে চলে, এবার তো রান্নাটা করতেই হবে, তাই ভাতটা বসিয়ে আমি সবজি কাটতে বসে দিয়েছিলাম। তারপর কালকে তো রবিবার ছিল, আর রবিবারে বরকে বলে দিয়েছিলাম যে আজকে মাছ মাংস কিছুই বানাবো না, একেবারে সিম্পল রান্না করব। সবজিগুলো কাটার পর এদিকে আমি শাক আর কচড়াটা বসিয়ে দিয়েছিলাম, আর এদিকে আমার ভাতটাও সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিয়েছি। ভাতটাও এবার আমি মারটা ঝরিয়ে। আর সেই বুধবার হাটের দিন শাক আর কচড়া নিয়ে এসেছিল, একদিন তো কচড়া পোস্ত করেছিলাম, তারপর কতগুলো কচড়া রাখা, ভাবলাম তাহলে শাক কচড়া করি, শাক কচড়া খেতে না বেশ। আর এদিকে আমি প্রেসার কুকারে ডালটাও বসিয়ে দিচ্ছি। দেখবি 2-1 দিন রিচ খাওয়ার পর মনে হয় না যে আর রিচ খাবার খাবো, তাই মনে হয় যে হালকা কিছুই রান্না করি। জানি রবিবারে মাছ মাংস না হলে একটু ভালো লাগে না, মনে হয় না, কিন্তু কখনো কখনো সিম্পল রান্নাটাও বেশ ভালো লাগে। আর জানো তো, আলু পটলের সবজির সাথে শাকের কম্বিনেশনটা আমার বেশ। আমার বর তো মাছ মাংস ছাড়া একদমই খেতে পারে না, কিন্তু ওকে তো আমি বলে দিয়েছিলাম যে আজকে আমি মাছ মাংস কিছু করব না, তো আমি আজকে কিছুই করব না। খাবার সময় হয়তো একটু খিনে, যাই হোক তখন না হলে দুটো কথা শুনেই নেব। এদিকে দেখো আমার আলু পটলের সবজিটা কষা হয়ে গেছে, এবার আমি জল দিয়ে, আর ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, আমি গ্যাসের ফ্লেমটা অফ করে রেখে দিয়েছি। দুপুরবেলায় যেমন তেমন খেলেও রাত্রে ও আর কোথায় শুনবে না, রাত্রেবেলায় ও হয়তো চিকেন না হলে ডিম নিয়ে। দেখো ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে, এদিকে আমার আলু পটলের সবজিটা হয়ে গেছে, এবার আমি সবজিটা আর ডালটাও আমি এবার ছকে নেব। আর এই কদিন ধরে খুবই গরম, আর এই গরমে একটু চাটনি না হলে ভালো লাগে না। এখন তো আর কাঁচা আম নেই, তাই আমসি ভিজতে দিয়েছিলাম, ওই আমসি দিয়ে একটু রান্না করার পর এত পরিমাণে গরম লেগে যায়, তখন মনে হয় যে একটু ফ্যানের তলায় বসে থাকলে তো আর হবে না, তখন মনে হয় যে কাপড়গুলো তুলে নিই, কাপড়গুলো গুছিয়ে নিই। আর এই যে কালকে বেডশিটটা কেচেছিলাম, আগে বেডশিটটা আমি, তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো